তো হে গাইস, কি খবর? সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, ভাবছো যে কোথায় যাচ্ছি। তো এখানে বোনকে আগে দেখিয়ে দিই। বোন এখানে পুজো দিচ্ছে, ঘরের সমস্ত কাজ প্রায় হয়েই গেছে। তো আমরা যাচ্ছি, সাডেন প্ল্যান হলো, আর আমরা যাচ্ছি এখন কলকাতা। হ্যাঁ, কলকাতায় যাচ্ছি একদিনের জন্য, মানে কিছুই না, একটুখানি স্ট্রাগল করতে যাচ্ছি। সুখে থাকতে ভূতে খেলায় তো ওই রকম। তো সেই জন্য আমরা হচ্ছে ওখানে যাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আকাশের ভাই আবির, ও হচ্ছে গুজরাট থেকে আসছে আজকে রাত্রি 12টার সময়। তো আমরা আগে যাচ্ছি ওখানে পৌলমীর বাড়িতেও যাবো, একটু পৌলোর সাথে আড্ডা মারবো, দিয়ে একটু ঘুরবো এদিক ওদিক, জানি না কতটা কি হবে। হ্যাঁ, প্রথম থেকে বলতে পারছি না যে কত দূর কী হবে। আর এখন হচ্ছে স্কিন কেয়ার করবো, মা একটু ভাত খাইয়ে দেবে, দিয়ে বেরাবো। এখন বাজে হচ্ছে প্রায় 12টা, না সরি, এখন বাজে হচ্ছে 10টা। আর চলো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে রেডি হয়ে নিয়েছি, আর বোন প্যাক করছে হচ্ছে ওদের লাঞ্চ, যেটা ছিল স্যান্ডউইচ। টাটা বেবি, টাটা বেবি। गजब बेइज्जती है। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে স্কুবি আর মা আসছিল, তাই জন্য একটু ওয়েট করছিলাম। আর আকাশ এখানে চলে এসেছে। আজকের দিনটা কেমন কাটবে জানি না, আশা করি ভালোই কাটবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, কারণ আর 500টা সাবস্ক্রাইবার হতে আর 57 মতো বাকি আছে আমার। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে এখন জ্যামে আটকে আছি, আর আমি এর মধ্যে একটা ভালো কাজ করেছি, এই মিররটা আনবক্সিং করে দিয়েছি। তার জন্য সাদমায় রয়েছে, প্লাস্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভদ্রলোক। দেখো তো কি সুন্দর ক্লিয়ার লাগছে, কি সুন্দর লাগছে। দেখ, এখন সাদমায় থাকবে কৃষ্ণনগর অব্দি। তো সাদমাটা কেটে গেলে তারপরে ওনার সাথে কথা বলা হবে, সেই মানে দীঘার ব্লগের মতো। সেই হঠাৎ করে কথা বলতে লাগবে, আর আমি মেনে নিতে পারবো না। ভাইয়া বললে লাগে, এখানে বোন শোয়ার প্রস্তুতি কিছুক্ষণ পরে করবে। হ্যাঁ, একটু পরে। ওই জন্য রেডি হয়ে এসছে, মানে আমি এরকম সেজে এসছি যেন আমি কারোর বিয়েতে যাচ্ছি, আর ও সেজে এসছে যে এক্ষুনি ঘুমাবে, রাতের ট্রেন। পরে দেখবো। হ্যাঁ, জানি না জ্যামটা কতক্ষণে ছাড়বে। এই যে আমি একটা ভালো কাজ করলাম, তুমি কিছু বলবা? ফেরার সময় ট্রেনে এসো, ফেরার সময় ট্রেনে এসো। টিকিটটা কেটে নে, এখন থেকে পাবো কালকে। বললে আর আমি আসছি ট্রেনে, আর আমি ট্রেনে এলে ও ট্রেনের পাশে ট্র্যাক দিয়ে যাবে গাড়ি নিয়ে। চুপ আতঙ্ক দুসলাম বাবু ভাই। কেন যাবে? আমার একটা দবদবা আছে না, ব্যাপারটা দবদবা মানে একটা আতঙ্ক আছে না আমার, বুঝছি। ও আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে ও নর্মালি আসতে পারবে? হ্যাঁ, না গাড়ি চালিয়ে ভাবছে এতদিন আমি দেখেছি এটা। হ্যাঁ, আজকেই এরকম ছেড়ে দেবো বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ডেইলি দেখি আর ভাবি যে ঠিক আছে একদিন এটা নিজেই করে নিয়ে আসবে। আমি দেখলাম না, আমাকেই দায়িত্ব নিতে হলো। ঠিক আছে, কি আর করা যাবে। আকাশটা আমি ধরে রেখেছি, ওইটা খাচ্ছি। এখানে দুটো ধরে দিয়েছে, আবার ওখানে ওই দুটো। আমি কি করে যাব? আরে দাঁড়াও, তুমি তো সত্যি আমার সাথে এরকম প্র্যাঙ্ক করতে চাইলে। কোথায় রাখবো আমি? দুটো ছটা দই কিনে
এটাই মেন, এটাই খুঁজছিলাম। ছখানা দই কিনে এটাও ভালো, বসেছি। এটাও ভালো, বাট এটা বেটার। আর একটা জায়গায় দাঁড়িয়ে খেতে হবে তো নাকি? এক জায়গায় দাঁড়িয়ে খাও, কি করে খাওয়া যাবে? এই ফাঁকা জায়গাটা করে দাঁড়িয়ে দেবে, বন্ধ ছিল এই যে। এতগুলো দই মিষ্টি খাচ্ছি, বমি করবো, এটা কোনো ব্যাপার না। ও কোনো ব্যাপার না। ফেমাস দই, ফেমাস, হেভি লাগা দই এখানকার দই। এসব খেয়ে এখন আবার একটু পরে পারফরমেন্স আমি দেখাচ্ছি। কোনটাকে খাবো? মিষ্টি টাকা খা, টকটা করে খা। এটা যদি এবার তুই ফেলেছিস, গাড়ি আমি চালাবো। একটা গড়াগড়ি খাওয়া, আমি দই খাচ্ছি, অসুবিধা নেই। ওদের পয়সা দিস এটা আমার জুতোর কাছে। না না, আমাকে দে। একই ব্যাপার ফ্রেন্ডস। আমি একটু পরে পারফরমেন্স করবো, তোমরা দেখো। না দেখাতে পারবো না। আচ্ছা এটা তিনটে ফালতু দিলাম, এটা দুটো। হ্যাঁ, সব দিদির জন্য হলো। হ্যাঁ, এত মিথ্যা কথা বলে তোমরা থাকো কি করে? অসুবিধা হয় না? আমরা ক্যামেরা অন করে মিথ্যা কথা বলবো, এরকম কথা হলো? দে দে, দাদা জবান নেই চালান। মাথা তো এমনি চলে না। নেহাতে এই দইটা সুন্দর খেতে, তাই তোমাদের রিপ্লাই দিচ্ছি না। নিবি? না, এখন আরেকটা দই খেতে হবে। দু রকম দই খাওয়া গেল না, খাও না। আমরা এখানে মিষ্টি ভালো লাগতো না আমার, যাও তো মিষ্টি। নিলে কেন? খেতে না? পয়সা দিয়ে দুটো নিতে হতো। তিনটে করলাম। নিতেই না। আমি তো এইটার জন্য বেচছিলাম, এটা আমার ভালো লাগে। দোকান চিনতে পারিসনি প্রথমে? চিনতে পেরেছি। আমি এই মালটা আগের দোকানেও পাওয়া যায়, লাইনে উপরে দাঁড়াতে পারবো কিনা, কারণ আমি জানি ওই জায়গাটা ভিড় হয়। সেই একটা ব্যাপার, সেই যে মনে ওটা তুই পড়েছো একবার? আমার মাথায় আছে। সেই দীঘাতে একবার আমি চিনি বাজার দিয়ে খুঁজে পাচ্ছিলাম না, ঠিক তো আছে? হাতের জন্য আমি আসছি না, আমাকে তারপরে বলবি না ব্লগটা শেয়ার কর। ও আচ্ছা, আসছে না, ব্লগটা দেখ। ধরতে পারছি না, তাই না? এটাই তো আসল ডিল। ভাগ্যিস আমি বললাম, সেটা বলো যে আমি বললাম বলে তো আসতে পারলা না, তো তুমি কৃষ্ণনগরে জ্যাম খেচ্ছিলে এখন। গাড়ি চালাচ্ছিস তুই? বুঝেছিস? রাস্তা কৃষ্ণনগরে তুমি যাচ্ছিলে না? কৃষ্ণনগর দিয়ে আমি তো বললাম হ্যাঁ, দই খাবো। হ্যাঁ। তাহলে সেটা সত্যি কথা বলতে শিখো। বলছি তো, হ্যাঁ। বলার পর বললে কি হবে? गजब बेइज्जती है। মানে বুঝো এটা কতটা সত্যি ছিল। এবারে না, তো আমাদের এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল, আর এখন আমরা ডাইরেক্ট জুডিও যাব, যেহেতু পৌলমি ওখানে আছে। বলছি এখন কি তুই যেতে হবে? এখন আমরা ফুচকা খাবো। জুডিওর সামনে। হ্যাঁ, এখানে জুডিওতে ছিলাম, এটা নিচ্ছে না। ভাই চলে আসবে। বলছে ভাই চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, ক্রিসমাসের প্যান্ডেল করে দিয়েছে তো, কালী পুজো মনে হচ্ছে। এগুলো সব ক্রিসমাসের টাইমেই লাগায়। এখন হচ্ছে আমরা কোরিয়ান ফুড খেতে এসেছি, জানি না আজকে কী হবে। সেদিনকা এসে আমরা ফিরে গেছি, তো যাওয়া যাক। অ্যাট লাস্ট এই বাচ্চাটার মনোকামনা পূরণ হলো, হলো, এখনো হয়নি, হতে চলেছে। আচ্ছা, কোরিয়ান ফুডের দোকানটা মুখের ওপর আজকে বন্ধ হবে না, হোপফুলি। টাইমের আগে এসেছি তো তাই। হোপফুলি যদি করে দেয়, কিছু করার নাই, আবার দেখা যাক। তো আমরা কিংস বেকারিতে এসেছিলাম, আর এখান থেকে তপকি আর ট্রায়াঙ্গেল গিমবাপ আমরা অর্ডার করেছিলাম। আর এর অ্যাম্বিয়েন্সটাও দারুণ, আর খাবারগুলো বেশ দারুণ ছিল, সেগুলো তোমরা আগে দেখতেই পাবে। ভিডিও করলি না তো অনই হয়নি ভিডিও। হ্যাঁ, আমাদের কাপলসকে দেখাচ্ছে না। আমরা কাপলস এসেছি, তাদের কোনো বলতে পারছি ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখবি দাঁড়া, আমি তোকে ব্লগটা দেখাবো। অনেক ফেমাস থেকে তার পিছনে কি পুরোনো ফেমাস ভালো না? টেস্টি ভালো খেতে। খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। বাবা কতগুলো প্রথমবার কোরিয়ান ফুড খেয়ে একটা রিভিউ ভালো হয়েছে কি খারাপ হয়েছে বলো, কতগুলো ক্যামেরা। তো পকেটে উঠেছে না পড়ে গেল? হ্যাঁ পড়ি তখন ভালো, কিন্তু তুই এরকম বানানো শিখিস বাড়িতে, টেস্টি আমার লাগে। দেখলে আমি বললাম ভালো হবে। এবার এটা ট্রাই করবো। ভালো লাগছে তো? ভালো লাগে। ডিম তো সেদ্ধই হয়। আরে এটা হ্যাঁ, ডিম তো সেদ্ধই হয়। খা না, খা, এগুলো খাচ্ছি তো। ডিমটা টেস্টি বেশি হয়। এটা দিয়ে
এটা অনেকে এর মধ্যে দিয়ে খায় গ্রেভিটাতে। আমার পুরো কেটে না ফিল আসছে। ও তো পুরো ফিল নিচ্ছে এরকম। এটা উঠা স্ট্রাগল করছে অনেকক্ষণ পিচ পিচ আমরা তার খুলেই পারছি না। আরে টানতে হবে, এটা সিলটা না খুলেই এটা খাওয়ার চেষ্টা না খুলে এটাও করছিলাম। গুড নাইস স্ট্রাগল। নিয়ে নে ওই কিমচি এটাকে খেতে কি করবো? ও এটা তো ভালো লাগে না দিয়ে তাও তো হচ্ছে না। আরে হচ্ছে না ইমা দেখে আমার তো পোলিও বহু জিন্দগি বাচ্চারা যখন পোলিও খাচ্ছে তখন আরে তখন জিন্দগি দেখি গুড়িয়ার রুমে যাই দিয়ে ফোন করছিল রিং এক্ষুনি পেলাম। আরেকটা রিং কর আরেকটা আমারটা লাগাই না খোল খোল ওরা কাপল রিং করা পরি করছে আমরা করবো না কেন তাই না বল? এই আমি দেখ কফি তোরা বসে ফ্রুট জুস খাচ্ছি, হ্যাঁ। কোরিয়ান বিয়ার খাচ্ছি। হ্যাঁ এই যে গাইস এখন একটা রিং পেলাম। রিং খেলাম তুই তো বললি এখন একটা রিং খেলাম বিয়ার কি হয়ে গেছে? এই এটা রিংটা খোল তোরা কাপল আছে আমরাও কাপল খোল 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 রিং খোল এই যে এখন এই রিং পেলাম। রিংটা যেহেতু বড় তাই কোথায় পড়বো বুঝতে তাই পারছি দুটো আঙুল মিলিয়ে পড়লে না খেয়ে বলি। কই রিং দাও এই দেখো কাপলস তোমরা কি ভাবছো কে কাকা পড়াবো আমি পাচ্ছি তোকে দেখা ঘোরা কাপলস আমরা এ তো মনে হচ্ছে ভিক্ষা চাইছে। দুটো আঙুল মিলিয়ে আমরা আরে দিয়েছে বাবা। অটুট ভালোবাসা আরে আরে অটুট না হাতটাই টুটে যাবে এবার। আরে টাকা থেকে ঠিক করে থাকা কোম্পানি থেকে কাপলস আমরা আমাদের কেউ নাই আমরা তুমি কিছু বলতে চাও? কেএফসি যাবো। ওর বাড়িতে রাতে শুনে নেই তো সকালে বেরোবে। এখন আমাদের এখানে মিশন সাকসেসফুল হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে বাড়ি, বাড়ি মানে কি পৌলমের বাড়ি যাব। আর আকাশ যাবে হচ্ছে মামা বাড়িতে একটু ঘুমাতে, না তো ও চোখ লাল হয়ে গেছে। কালকে রাতে সকালবেলা আমাদের হয়ে গেল পুরো একবারে হে রাম হে জগন্নাথ করতে করতে যেতে হবে, চেঁচামেচি করতে করতে। তো সেই জন্য এখন বেরোনো যাক। আর এই যে পেছনে ওরা দুজন আসছে, অনেকটা দূরে আছে, ট্যাক্সি এসছে। ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, এখন পৌলমীর বাড়ি যাচ্ছি। পৌলমীর বাড়িতে গিয়ে পরে কথা হচ্ছে, আর পাচ্ছি না, একটু রেস্ট করে তারপরে কথা বলবো। তো অলমোস্ট আমরা ওর বাড়ি পৌঁছেই গেছি। আর যেখানে নামিয়ে দেবে ওখান থেকে হেঁটে যেতে হবে, কারণ হচ্ছে ভেতরে পুজো হয়েছে। তো ওই পুজোটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা আবার নেমে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ও নাইস, সেরা।
না না ওইটা কালকে হবে এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর পোলো আমাকে খাইয়ে দিচ্ছে। পোলো আমাকে খাইয়ে দিচ্ছে, তাও রেডি হয়ে যাচ্ছে, এই যে আমাকে খাইয়ে দিচ্ছে। পড়ে গেছে। টাটা। এখন বেরিয়েছি, জানি না কোন গাড়িতে উঠে নিই, তারপরে কথা বলছি। শুনতে পাচ্ছি তো এখানে ও এখন লোকের টেবিল টেবিল দেখবে যে কে কি খাচ্ছে, তারপরে ও ডিসাইড করে টেস্ট করবো দিয়ে মাল খাবো। আমরা সিমলা বিরিয়ানিটা এখন আমরা এখানে কিছু খাবো না। এখানে হচ্ছে একমাত্র ড্রাইভার আমাদের যে হাই তুলছে, আর এখানে ইনি ভয় পাচ্ছে। এই যে ভয় পাচ্ছে কেন? তো আমরা এখানে এসেছি এখন খাওয়া থেকে। প্ল্যানটা বলা দেখছি। নাইস। না না, ওই দিক থেকে ঢুকলে দেখতে পেতাম না। এই আগের বার আমি কিনেছিলাম। আমি দেখবো না। স্পাইডারম্যান দেখে আমার ফোনটা চলে যাচ্ছে। গেল। ঠিক আছে, এখানে ভালো করে এনজয় করো না, অনেকটা রাস্তা। তো আজকের দিনে 3-4টে ঠাকুর দেখে এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য, তার আগে খেতে যাব। তো এখন হচ্ছে আমরা জয় হিন্দে খাবার খেতে যাচ্ছি। তো রেস্টুরেন্টে এসে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর ডাল মাখনি। আর এই করতে করতে আমাদের ভোর হয়ে গেছিলো, আমরা 4টের সময় খেতে গেছিলাম, তারপরে বাড়ির জন্য রওনা দিয়েছি। তো আমার আর ভাইয়ের তো এই কটা ঠাকুর দেখে মোটেও পোষায়নি, বাট কিছু করার নেই, যেহেতু আকাশকে সারাদিন ড্রাইভ করতে হয়েছে, তো শরীরটাও তো দেখতে হবে, সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমাদের বন্ধুদের সাথে ভালোই মজা হবে আশা করি। তো এখানে দেখতেই পাচ্ছ বোন খুব কোম্পানি দিচ্ছিল, বোন ঘুমিয়ে গেছে, ভাইও ঘুমিয়ে গেছে, আমি ভয়ের চোটে জেগে আছি যদি ড্রাইভারও ঘুমিয়ে যায়। আর তারপরে একটু আমরা চা খেয়ে নিয়েছিলাম, তাতেও কোনো লাভ হয়নি, আমি সেই ঘুমিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।